এক নির্মম মরুভূমিতে, যেখানে বালুরাশি অন্তহীনভাবে বিস্তৃত এবং যেখানে পায়ের ছাপগুলো স্মৃতির মতোই হারিয়ে যায়, সেখানে দরিদ্র রাখাল সালেম তার ভেড়াগুলো নিয়ে ভোরের আলোর প্রথম রেখা ফোটার সাথে সাথে বেরিয়ে পড়ল। সে ছিল এক সহজ সরল দরিদ্র মানুষ, যার কাছে দুনিয়ার বলতে নিজের পুরনো লাঠি আর একবেলার পানির পাত্র ছাড়া আর কিছুই ছিল না। আর ছিল সূর্যের তাপে পুড়ে যাওয়া এক মুখ, যা দেখতে অনেকটা সময়ের মানচিত্রের মতো। তা সত্ত্বেও তার হৃদয়টি ছিল সকালের স্নিগ্ধ বাতাসের মতোই নির্মল, যা বালুর প্রান্তকে দোলা দিয়ে যায়। সালেম পরিষ্কার আকাশের নিচে হাঁটতে হাঁটতে অভ্যাসবশত নিজের মনেই কথা বলছিল, হে আল্লাহ, আমাকে এমন রিজিক দাও যা দিয়ে আমি আর আমার পরিবার ক্ষুধা মেটাতে পারি, কারণ অবস্থা খুব সংকীর্ণ আর দারিদ্র্য তীব্র হয়ে উঠেছে। সে জানত না যে তার এই সাধারণ দুয়াটি তার পুরো জীবন বদলে দেবে, এবং আল্লাহ তার জন্য এমন এক ভাগ্য লুকিয়ে রেখেছেন যা সে কল্পনাও করতে পারেনি। সূর্য যখন মাঝ আকাশে পৌঁছল, সব কিছু বদলে গেল। এক অদ্ভুত বাতাস বইতে শুরু করল, যেন অন্য কোনো জগৎ থেকে আসা কোনো বার্তা। মেঘগুলো মরুভূমির উপর ভারী হয়ে জমে গেল। তারপর বাতাস ঘূর্ণিঝড়ে, আর ঘূর্ণিঝড় বালুর দেয়ালে রূপ নিল, যার আড়ালে কিচ্ছুই দেখা যাচ্ছিল না। ভেড়াগুলো হারিয়ে গেল এবং ভয়ে চিৎকার করতে লাগল। সালেম সেগুলোকে ধরার জন্য দৌড়াল, কিন্তু ঝড়ে সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। যখন সে ওঠার চেষ্টা করছিল, তখন সে এক আর্তনাদ শুনতে পেল। মানুষের এক ক্ষীণ আর্তনাদ, কিন্তু তা ভাগ্যের মতো স্পষ্ট। সে ডানে বামে তাকাল, কিন্তু চোখে অন্ধ করে দেওয়া বালু ছাড়া আর কিছুই দেখতে পেল না। তবুও সে সেই শব্দ অনুসরণ করে এগোল। কষ্টে এগোতে এগোতে তার পা কোনো একটা জিনিসে ধাক্কা খেল। সে ঝুঁকে হাত দিয়ে অনুভব করে দেখল এক টুকরো রেশমি কাপড়, যা সোনালি সুতো দিয়ে কারুকাজ করা, যা রাজকন্যাদের ছাড়া আর কারও মানায় না। সে যা দেখেছে তা বুঝে ওঠার আগেই পাশে এক গোঙানি শুনতে পেল। সে হাত বাড়িয়ে বালি সরাতেই এক কিশোরীর মুখ ভেসে উঠল, যে ডানা ভাঙা পাখির মতো বালুর ওপর পড়েছিল। মুক্তোর মতো সাদা সুন্দর মুখ, রাজকীয় আদল এবং ঘাড়ের উপর ছড়িয়ে থাকা লম্বা কালো চুল। সে এক রাজকীয় পোশাক পরেছিল, যাতে এলিউনর রাজ্যের প্রতীক সোনালি সূর্য অঙ্কিত ছিল। সালেম নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে বিড়বিড় করে বলল, এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এ তো রাজকন্যা। ঝড়কে উপেক্ষা করে সে তাকে কোলে তুলে নিল এবং বালু থেকে বাঁচাতে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। টলমল পায়ে সে তার চেনা এক পাথুরে গুহার দিকে এগিয়ে চলল। যখন সে গুহায় পৌঁছল, সে ক্লান্ত হয়ে পড়েছিল। তবুও সে ছোট করে আগুন জ্বালাল এবং এক টুকরো কাপড় ভিজিয়ে মেয়েটির কপাল মুছে দিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলল এবং ভয়ে তার দিকে তাকাল। ক্ষীণ কলছে জিজ্ঞেস করল, আমি কোথায়? তুমি কে? সালেম শান্তভাবে উত্তর দিল, আমি সালেম, এক দরিদ্র রাখাল। ঝড়ের মাঝখানে তোমাকে পেয়েছি। আল্লাহর রহমত না থাকলে তুমি বাঁচতে না। সে চারপাশে তাকালো, তারপর নিজের পোশাকের দিকে এবং বাইরে তাকালো, যেন কিছু নিশ্চিত করতে চাইছে। কাপা গলায় বলল, তুমি কি আমার পেছনে কোনো লোক দেখেছ? ঘোড়সওয়াররা কি আমাকে ধাওয়া করছে? সালেম কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, না, আমি কাউকে দেখিনি। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে অন্তত এখন আমি অনেক দূরে এসেছি। সালেম তার কাছে গিয়ে বলল, তুমি এই মরুভূমিতে এলে কি করে? তোমার রাজকীয় পোশাক অনেক প্রশ্নের উত্তর দিলেও সবটা দিচ্ছে না। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে রাখল, তারপর নিচু স্বরে বলল, যা কোনো ভারী রহস্যের মতো শোনাচ্ছিল, আমি পালিয়ে আসিনি সালেম, আমি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। সালেম জায়গায় জমে গেল। সে লাল চোখে তার দিকে তাকিয়ে বলল, প্রাসাদের ভেতরেই কেউ আমাকে মেরে ফেলতে চেয়েছিল। প্রাসাদ এখন আর আমার জন্য নিরাপদ নয়, আর সেখানে বিশ্বাস করার মতো কেউ নেই। সালেম জিজ্ঞেস করল, এক রাজকন্যাকে মারার সাহস কার আছে? সে আগুনের দিকে তাকিয়ে উত্তর দিল, রক্তের খুব কাছের কেউ, যে সিংহাসনের লোভী। সে ভেবেছে আমাকে মারলেই তার পথ পরিষ্কার হয়ে যাবে। সালেম সেই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারল। সে রাজনীতি বা রাজাদের ষড়যন্ত্র বুঝত না, কিন্তু একটা জিনিস বুঝতে পারল, এই মেয়েটি বিপদে আছে এবং এখানে তার উপস্থিতি সবার মৃত্যু ডেকে আনতে পারে।
ঠিক সেই মুহূর্তে তারা দুজনেই দূরে ঘোড়ার ডাক এবং কিছু শব্দ এগিয়ে আসার আওয়াজ শুনল। রাজকন্যা হঠাৎ ভয়ে শিশুর মতো সালেমের কাছে গিয়ে বলল, ওরা আমার পায়ের ছাপ পেয়ে গেছে, ওরা আমাকে ধরে ফেললে মেরে ফেলবে। সালেম দ্রুত উঠে দাঁড়ালো, তার হাত ধরে বলল, ওঠো, অপেক্ষা করার সময় নেই। সে তাকে নিয়ে গুহা থেকে বেরিয়ে পাথরের আড়ালে চলতে লাগল, আর বাতাস তাদের পেছনে সৈন্যদের আওয়াজ বয়ে আনছিল। সে শুনতে পেল একজন বলছে, ছোট পায়ের ছাপ, সে কাছেই আছে, ভালো করে খোঁজ করো। রাজকন্যার ভয় বেড়ে গেল, কিন্তু সালেম দৃঢ় কণ্ঠে বলল, পেছনে তাকাবে না, শুধু আমাকে অনুসরণ করো। সে তাকে নিয়ে দুই পাথরের মাঝখানে এক সরু ফাটলের কাছে পৌঁছালো। সে বলল, এখানে ঢোকো। তারপর তারা দুজনেই ভেতরে ঢুকে পড়ল এবং চারপাশ অন্ধকারে ঢেকে গেল। কিন্তু সেই অন্ধকার সৈন্যদের তলোয়ারের চেয়ে অনেক বেশি দয়ালু ছিল। পাথুরে সুড়ঙ্গের ভেতরের বাতাস ছিল ঠান্ডা, আর নিস্তব্ধতা ছিল ভয়ঙ্কর। রাজকন্যা বলল, কেউ কি এই জায়গাটা চেনে? সালেম উত্তর দিল, আমার 3 বন্ধু ছাড়া আর কেউ না। তাদের একজন মারা গেছে, আর বাকি দুজন অনেক দূরে। সৈন্যরা আমাদের এখানে খুঁজে পাবে না। রাজকন্যা একটি পাথরের ওপর বসল এবং তার চোখে প্রথমবার জল দেখা দিল। সে বিড়বিড় করে বলল, আমি সোনার মাঝে বাস করতাম, আর আজ এক গর্তে লুকিয়ে আছি। সালেম বলল, সেই সোনার কোনো দাম নেই যদি তার বিনিময় হয় তোমার জীবন। রাজকন্যা এক অদ্ভুত অনুভূতি নিয়ে তার দিকে তাকাল। মনে হল এই দরিদ্র রাখাল 100 জন বীর যোদ্ধার চেয়েও বেশি সাহসী। তারপর সে বলল, সালেম, আমি তোমাকে পুরো সত্য বলবো, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। সে একটু থেমে যোগ করল, আমার চাচাই আমাকে মারতে চেয়েছিল। আমার বাবা আমাকে ক্ষমতা দিতে চান, কিন্তু সে তা সহ্য করতে পারছে না। সে আমাকে মেরে মানুষকে বলতে চেয়েছিল যে আমি মরুভূমিতে হারিয়ে গেছি। সালেম বলল, রাজত্বের জন্য কি মানুষ এমনটা করে? সে দুঃখের সাথে বলল, সিংহাসন কিছু হৃদয়কে পাথরে পরিণত করে। ঠিক সেই মুহূর্তে সুরঙ্গের বাইরে পায়ের শব্দ শোনা গেল। সৈন্যরা কাছে আসছে। একজন বলল, গন্ধ স্পষ্ট, সে এখানেই ঢুকেছে। রাজকন্যা ভয়ে সালেমের কাছে এগিয়ে এলো, আর সালেম দেয়ালের মতো প্রবেশদ্বারের সামনে দাঁড়াল। সে তাকে ফিসফিস করে বলল, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে দৃঢ় ছিল। সেই মুহূর্তে একজন দরিদ্র মানুষ এমন এক বীর যোদ্ধায় পরিণত হল যে কাউকেই ভয় পায় না। সৈন্যদের ছায়া এগিয়ে এলো, তলোয়ার উঠল, আর সালেম দাঁড়িয়ে রইল রাজকন্যা এবং মৃত্যুর মাঝখানে। আর এখান থেকেই ভাগ্য এক নতুন অধ্যায় লিখতে শুরু করল। এমন এক অধ্যায় যা সাধারণ বা সহজ হবে না। এই সাধারণ রাখালকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে সে কখনো প্রবেশ করার কথা ভাবেনি। রাজা, রক্ত, রহস্য এবং সত্যের এক জগৎ যা চাপা দেওয়ার চেষ্টা করলেও একদিন প্রকাশিত হবেই। এভাবেই সেই রাত শেষ হল এক গল্পের সূচনা করার জন্য, যা ইতিহাস কখনো ভুলবে না। সেই সরু পাথুরে সুরঙ্গে অন্ধকার ছেয়েছিল। সেখানে শুধু দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, রাজকন্যার ভীত নিঃশ্বাস এবং প্রবেশদ্বারে নিজের শীর্ণ দেহ নিয়ে দাঁড়িয়ে থাকা রাখালের নিঃশ্বাস, যে জীবন আর মৃত্যুর মাঝে এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। বাইরে সৈন্যদের পায়ের শব্দ আরও কাছে আসছিল, এবং পাথরের সাথে বর্মের ঘর্ষণের আওয়াজ জানান দিচ্ছিল যে চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে। একজন সৈন্য ভারী গলায় বলল, জায়গাটা তল্লাশি করো, রাজকন্যা অবশ্যই এখানেই আছে। মাটির ওপর একটা ছায়া পড়ল। তারপর এক সৈন্য সেই সরু ফাটলের ভেতর মাথা ঢুকিয়ে দিল। সে চারপাশ দেখল, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না। সে মাত্র 1 পা এগোল, কিন্তু তার বিশাল দেহের জন্য ভেতরে জায়গা পেল না। সে তার সঙ্গীদের বলল, ফাটলটা খুব সরু, এক ছোট মেয়ে ছাড়া এখান দিয়ে কেউ যেতে পারবে না। তারপর সে ইতস্তত করে বলল, কিন্তু রাজকন্যার মতো কেউ কি এরকম গর্তে ঢুকবে? সে তো আর বেদুইন নয়। অন্য একজন উত্তর দিল, মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে মানুষ যা কিছু করতে পারে। সৈন্যটি আবার মাথা ভেতরে ঢুকাল এবং অন্ধকারের মাঝে একটি ছায়া দেখতে পেল। সে বুঝতে পারল না যে ওটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সালেমের ছায়া। রাজকন্যার শরীর ভয়ে কেঁপে উঠল। সে সালেমের পিঠের কাছে আরও এক ধাপ এগিয়ে এলো, যেন তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। সৈন্যটি গভীর শ্বাস নিয়ে বলল, আমার মনে হচ্ছে আমি কিছু একটা দেখেছি, আমি ভেতরে ঢুকব। ঠিক সেই মুহূর্তে সালেম বুঝতে পারল যে সৈন্যটি আর 1 পা এগোলেই রাজকন্যাকে দেখে ফেলবে। সালেম প্রথমবার গলা উঁচিয়ে বলল, কাছে আসবে না। তার চিৎকার ছিল জোরালো,
যা কোনো দরিদ্র কৃষকের মতো নয়, বরং এমন এক মানুষের মতো যে নেকড়েদের মাঝে দাঁড়িয়ে সিংহের হৃদয় ধারণ করে আছে। সৈন্যটি এক মুহূর্তের জন্য থমকে গেল এবং অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ওখানে কে? সালেম স্থিরভাবে উত্তর দিল, এখানে বাস করা এক মানুষ, আমার জায়গা থেকে চলে যাও। সৈন্যটি উপহাস করে হাসল এবং বলল, এই সরু গর্তে একজন মানুষ কি করে? এটা কি তোমার গুহা? সালেম বলল, এটা আমার আশ্রয়। সৈন্যদের মনে সন্দেহ জাগল। তাদের মধ্যে অন্য একজন এগিয়ে এসে বলল, ওকে বের করে কথা বলানো শুরু করো, হয়তো সে রাজকন্যাকে লুকিয়ে রেখেছে। কিন্তু প্রথম সৈন্যটি বলল, কোনো লাভ নেই, এই ফাটল দিয়ে ঢোকার জায়গাই নেই। রাজকন্যা তার রেশমি পোশাক আর অলঙ্কারযুক্ত জুতো নিয়ে এখানে ঢুকবে না। তারপর সে যোগ করল, সময় নষ্ট করো না, অন্যদিকে খোঁজো। ধীরে ধীরে তাদের পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। সেই মুহূর্তে সালেম তার বুক থেকে এক বিশাল পাথরের ভার নেমে যাওয়ার মতো অনুভব করল। রাজকন্যা ভয়ে নিজেকে গুটিয়ে কাঁপছিল এবং তার কান্না চলে আসছিল, কিন্তু সে দ্রুত চোখের জল মুছে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করল। সে নিচু স্বরে বলল, সে যদি আর এক পা ভেতরে আসত তবে আমাদের সব শেষ হয়ে যেত। সালেম প্রবেশদ্বারের দিকে নজর রেখে উত্তর দিল, আমি কাউকে তোমাকে স্পর্শ করতে দিতাম না। রাজকন্যা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে এই লোকটা কে, কিভাবে একজন সাধারণ দরিদ্র মানুষ শুধুমাত্র কয়েক ঘন্টার চেনা এক মেয়ের জন্য অস্ত্রধারী সৈন্যদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখন এসব প্রশ্ন করার সময় নয়। সালেম মাটিতে বসে তাকে বলল, রাত শান্ত না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। সৈন্যরা খুব বেশি দূরে যাবে না। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রাজকন্যা নিচু স্বরে বলল, সালেম, তোমার কি মনে হয় আমি সারা জীবন এভাবেই পালিয়ে বেড়াব? সে উত্তর দিল, প্রতিটি পলাতক মানুষকেই একদিন ফিরতে হয়। আসল কথা হল ফেরার আগ পর্যন্ত বেঁচে থাকা। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, বাবা ভাববেন আমি মারা গেছি, আর আমার চাচা সাথে সাথেই ক্ষমতা দখল করে নেবে। সালেম বলল, হয়তো, আবার এমনও হতে পারে রাজা সত্য জানতে পারবেন এবং তোমাকে খুঁজবেন। সে ব্যথায় ভরা চোখে তার দিকে তাকিয়ে বলল, আমার বাবা ন্যায়পরায়ণ মানুষ, কিন্তু তিনি নেকড়েদের দ্বারা পরিবেষ্টিত। তারা দিনে তাকে মিথ্যা বলে আর রাতে পেছন থেকে ছুরি মারে। তিনি যদি জানতেন কি হয়েছে তবে আমার জন্য লড়তেন, কিন্তু এখন তিনি কিছুই জানবেন না। তারপর সে মাথা নিচু করে বলল, আমি হয়তো এই মরুভূমিতেই মারা যাব, আর তিনি জানতেও পারবেন না। সালেমের মনে এক অদ্ভুত কষ্ট অনুভব হল। সে জীবনে কখনো রাজা দেখেনি বা সোনার প্রাসাদ সম্পর্কে কিছু জানে না, কিন্তু সে তার সামনে এক ভেঙে পড়া মানুষকে দেখল, যে অন্ধকারে হারিয়ে যাওয়া কোনো শিশুর চেয়ে আলাদা নয়। সে তাকে বলল, তুমি মরবে না, আমি তোমাকে এখান থেকে বের করব, কিন্তু আমি একজন দরিদ্র মানুষ, আমি শুধু বেদুইনদের পথ আর মরুভূমির রহস্য জানি। তোমার কি এমন কোনো নিরাপদ জায়গা আছে যেখানে আমি তোমাকে পৌঁছে দিতে পারি? রাজকন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছিল, কিন্তু এখন আমার আর কেউ নেই। যাদের বিশ্বাস করেছিলাম সবাই আমাকে ছেড়ে গেছে। সালেম কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমরা দুজনেই নিজেদের পথ খুঁজে নেব, প্রাসাদ বা সোনা ছাড়াই। রাজকন্যা মাথা তুলে তার দিকে তাকাল। তার কথাগুলো যেন মেয়েটির হৃৎস্পন্দন ফিরিয়ে আনল। সে যেন মৃতপ্রায় ছিল। বাইরে আবার বাতাসের শব্দ বেড়ে গেল। তারপর এক ভিন্ন শব্দ শোনা গেল, ঘোড়ার জোরালো ডাক আর পাথরের দেয়ালে কিছু আছড়ে পড়ার শব্দ। রাজকন্যা ফিসফিস করে বলল, ওরা ফিরে এসেছে। কিন্তু সালেম তার ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ থাকতে বলল এবং নিজের পেছনে থাকতে ইশারা করল। এবার সৈন্যদের পায়ের শব্দ কম ছিল। বোঝা যাচ্ছিল কেউ কেউ চলে গেছে আর কেউ পাহারা দিচ্ছে। একজন বলল, পাহাড়ের চারপাশ ছড়িয়ে পড়ো, রাজকন্যা এখনও এখানেই আছে, ঘোড়াগুলোকে তার গন্ধ শুকতে দাও। ঘোড়ার কথা শুনে রাজকন্যার উদ্বেগ আরও বেড়ে গেল, কারণ প্রশিক্ষিত ঘোড়া গন্ধ শুকে যে কোনো চিহ্ন খুঁজে বের করতে পারে। সে ভয়ে সালেমের খুব কাছে গিয়ে বলল, সালেম, এখানে থাকলে আমরা ধরা পড়ে যাব। ঘোড়া যদি আমার রাজকীয় সুগন্ধির ঘ্রাণ পায় তবে আমাদের খুঁজে ফেলবে। সালেম এক মুহূর্ত ভাবল, তারপর সে তার জীর্ণ আলখাল্লাটি খুলে রাজকন্যাকে পুরোপুরি ঢেকে দিল এবং নিজের হাত দিয়ে পাথরের ওপর ঘষে সেই জায়গার গন্ধ নষ্ট করে দিল। সে তাকে বলল, সুগন্ধি মরুভূমির ধুলো দিয়ে ঢাকা পড়ে গেছে, চিন্তা করো না। জিনিসটা খুব সাধারণ ছিল, কিন্তু তা রাজকন্যার হৃৎস্পন্দন এক ভিন্নভাবে বাড়িয়ে দিল।
এই প্রথম সে অনুভব করল যে কোনো স্বার্থ ছাড়াই কেউ তার এত যত্ন নিচ্ছে। সালেম প্রবেশদ্বারের কাছে বসে নীরবে বাইরে নজর রাখতে লাগল। তার হৃদস্পন্দন দ্রুত ঠাকলেও সে স্থির ছিল। রাজকন্যা একটি ছোট পাথরের ওপর বসে সালেমের আলখাল্লাটি জড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। সে এমন এক নিরাপত্তা দেখছিল যা আগে কখনো দেখেনি। উদ্বেগের মাঝে কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর সে নিচু স্বরে জিজ্ঞেস করল, সালেম, তোমার কি ভয় লাগছে? কিছুক্ষণ চুপ থেকে সে উত্তর দিল, ভয় পাওয়া পুরুষদের জন্যে লজ্জার কিছু নয়, কিন্তু আসল লজ্জা হল যারা আশ্রয় চেয়েছে তাদের ছেড়ে যাওয়া। রাজকন্যা লজ্জায় দৃষ্টি নিচু করে বলল, আমি কখনো ভাবিনি এমন একটা দিন আসবে যখন আমার জীবন এমন একজনের ওপর নির্ভর করবে যার নিজের কোনো বাড়িও নেই। সালেম হেসে বলল, মাঝে মাঝে একজন দরিদ্র মানুষ 1000 আমিরের চেয়েও বেশি ধনী হয়, যদি তার বিবেক থাকে। মেয়েটি স্তব্ধ হয়ে গেল, যেন তার ভেতর থেকে কিছু একটা মুক্ত হয়ে গেল। কিছুক্ষণ পর সালেম শুনল সৈন্যদের ঘোড়াগুলো ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এবং শব্দ পুরোপুরি মিলিয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, ওরা চলে গেছে, কিন্তু ওরা আবার ফিরে আসবে এবং থামবে না। রাজকন্যা বলল, এখন আমরা কি করব? সালেম বলল, ভোর হওয়ার আগেই আমাদের এই পাহাড় থেকে বের হতে হবে। দিনে চলার চেয়ে রাতে মরুভূমি অনেক বেশি নিরাপদ, কারণ সৈন্যরা অন্ধকারে খুব বেশি নড়াচড়া করে না। সে আরও যোগ করল, আমি তোমাকে এক দূরবর্তী গোত্রের কাছে নিয়ে যাব, এমন এক গোত্র যেখানে শেখের অনুমতি ছাড়া কোনো সৈন্য ঢুকতে পারে না। সেখানে আমরা তোমাকে লুকিয়ে রাখব যতক্ষণ না তোমার বাবার কাছে ফেরার কোনো পথ খুঁজে পাই। রাজকন্যা বলল, সাধারণ মানুষদের গোত্র? সালেম বলল, হ্যাঁ, কিন্তু তাদের হৃদয় পাহাড়ের মতো, কেউ তাদের হারাতে পারে না। রাজকন্যা কিছুটা ইতস্তত করল, কারণ সে সারা জীবন প্রাসাদে দাসদাসীদের মাঝে বড় হয়েছে। বেদুইনদের জীবন সে কখনো দেখেনি। সে কিছুটা ভয়ে জিজ্ঞেস করল, ওরা আমাকে কিভাবে গ্রহণ করবে? আমি তো একজন রাজকন্যা। সালেম হেসে বলল, আমি তাদের বলবো না যে তুমি রাজকন্যা, তুমি আমার মেহমান হবে, এক হারিয়ে যাওয়া মেয়ে যাকে আমি ঝড়ের মাঝে পেয়েছি, যতক্ষণ না আমরা ঠিক করি কি করতে হবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমাকে বিশ্বাস করি, জানি না কেন, কিন্তু তোমাকে বিশ্বাস করি। প্রাসাদের বাইরের কোনো পুরুষের প্রতি এটাই তার প্রথম এমন কথা ছিল। সালেম শান্ত আত্মবিশ্বাসের সাথে বলল, যখন কেউ তোমাকে বিশ্বাস করে তখন তাকে হতাশ না করা তোমার দায়িত্ব হয়ে দাঁড়ায়। বাতাস কমে আসা পর্যন্ত তারা দুজন অপেক্ষা করল। তারপর সালেম হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে দেখে নিল পথ নিরাপদ কিনা। কয়েক মিনিট পর ফিরে এসে বলল, চলো। রাজকন্যা শান্তভাবে ফাটল দিয়ে বেরিয়ে এলো। আকাশ মেঘলা ছিল, চাঁদ অর্ধেক ঢাকা পড়েছিল, আর রাতের শব্দগুলো কোনো রহস্যময় ফিসফিসানির মতো শোনাচ্ছিল। তারা দুজন শীতল বালুর ওপর দিয়ে হাঁটতে লাগল। সালেম তার লাঠি হাতে সামনে হাঁটছিল, আর প্রতি মিনিটে দিগন্তের দিকে নজর রাখছিল। রাজকন্যা নীরবে তাকে অনুসরণ করছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন সালেমের পদক্ষেপের অংশ হয়ে গিয়েছিল। দীর্ঘ পথ চলার পর সে জিজ্ঞেস করল, সালেম, তুমি কি একা থাকো? সে না তাকিয়েই উত্তর দিল, মরুভূমিতে কেউ একা থাকে না, আমার গোত্র আছে, কিন্তু দারিদ্র্যের জীবন আমি একাই কাটিয়েছি। সে বলল, তোমার কি কখনো ইচ্ছে করেনি যে তুমি যদি ধনী হতে? সে একটু থামল, তারপর বলল, আমি শুধু চেয়েছিলাম আমার কাছে যেন যথেষ্ট পরিমাণে থাকে, তার চেয়ে বেশি নয়। তারপর সে হাঁটা শুরু করল। রাজকন্যা সেটা বুঝতে পারল না, কারণ সে অন্য এক জগৎ থেকে এসেছে, যেখানে সম্পদই হল শক্তি। কিন্তু সালেম এমন এক জগতের মানুষ যেখানে সরলতাই হল মুক্তি। 2 ঘণ্টা হাঁটার পর রাজকন্যার ওপর ক্লান্তির ছাপ দেখা দিল। সে 2 বার হোঁচট খেল এবং তৃতীয়বার সালেম পড়ে যাওয়ার আগেই তার হাত ধরে ফেলল। সে ক্লান্ত হয়ে বলল, আমি মরুভূমিতে হাঁটায় অভ্যস্ত নই। সালেম উত্তর দিল, আর মরুভূমিও রাজকন্যাদের অভ্যস্ত নয়। ক্লান্তি সত্ত্বেও সে প্রথমবার হেসে ফেলল। তারপর সালেম বলল, আমাদের একটু বিশ্রাম নেওয়া দরকার। সে এক বিশাল পাথরের নিচে বসল, যা তাদের রাতের বাতাস থেকে রক্ষা করছিল, এবং দিগন্তের দিকে মাথা তুলল, যেন কিছু একটা শোনার চেষ্টা করছে। সে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? সে বলল, দূর থেকে ঘোড়ার পায়ে শব্দ আসছে। রাজকন্যার চোখ বড় হয়ে গেল
এবং সে দ্রুত উঠে দাঁড়াল। কিন্তু সালেম তার হাত ধরে বলল, ভয় পেও না, এগুলো সৈন্যদের ঘোড়া নয়, এগুলো বেদুইনদের ঘোড়া। আমি তাদের খুরের শব্দ চিনি। শব্দ আরও কাছে আসতে লাগল, যতক্ষণ না দূর থেকে এক ঘোড়সওয়ারকে দেখা গেল যার হাতে মশাল ছিল। তারপর আরও একজন, তারপর তৃতীয়জন। রাজকন্যা ভয়ে জিজ্ঞেস করল, ওরা কারা? সালেম উত্তর দিল, ওরা আমার গোত্রের লোক। মশালের আলো রাজকন্যার মুখে পড়ল। সে দেখল আগন্তুক কোনো সৈন্য বা খুনি নয়, বরং এক বেদুইন যুবক, যে কালো আলখাল্লা পরে আছে এবং এক সাদা ঘোড়ায় চড়ে আছে। সে সালেমকে খুব ভালো করে চিনত। ঘোড়সওয়ারটি তাদের সামনে এসে থামল। সে রাজকন্যার দিকে তাকিয়ে সালেমকে জিজ্ঞেস করল, সালেম, এ কে? সালেম রাজকন্যার দিকে তাকাল, তারপর বলল, এ হলো ভাগ্য, যা আমার পথে এসে পড়েছে। আর এভাবেই তাদের কাহিনীতে এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হল। এমন এক অধ্যায় যা সালেম বা রাজকন্যা কেউই জানত না যে তা এক পুরো গোত্র, এক রাজত্ব এবং এই আকাশের নিচে যারা বাস করে তাদের সবার জীবন বদলে দেবে। এভাবেই এক নতুন ভোরের সূচনা হল, যা মরুভূমির চেয়েও বড় রহস্য বই নিয়ে আসছিল। মরুভূমির গভীর নিস্তব্ধতায় ঘেরা সেই রাতে বাতাস এমনভাবে বইছিল যেন ক্ষুধার্ত পশুরা বালুকারির মাঝে শিকার খুঁজছে। দরিদ্র রাখাল সালেম এক আগুনের পাশে বসেছিল, যা শীতের সাথে লড়াই করতে হিমশিম খাচ্ছিল। আর রাজকন্যা লিয়ান হাঁটু জড়িয়ে ধরে মাটির ওপর বসেছিল এবং চারপাশের সীমাহীন অন্ধকারের দিকে তাকিয়েছিল, যা কোনো তীরহীন সমুদ্রের মতো মনে হচ্ছিল। সেই রাতটি বিশ্রামের বা ভুলে যাওয়ার মতো ছিল না, বরং এটি ছিল ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। সালেম আগুনের সামান্য কিছু কাঠ যোগ করতে করতে বলল, ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই আমাদের রওনা হতে হবে। বেশিক্ষণ থাকার জন্য এই জায়গাটা উপযুক্ত নয়। কিন্তু লিয়ান কোনো উত্তর দিল না, কারণ তার হৃদয়ে এমন এক ভয় ছিল যা রাজকন্যা চেষ্টা করছিল তা লুকাতে। তারপর কাঁপানো গলায় তার দিকে ফিরে বলল, সালেম, তোমার কি মনে হয় বাবার লোকেরা এখনও আমায় খুঁজছে, নাকি তারা ভেবে নিয়েছে আমি মারা গেছি? সালেম তার উদ্বেগ চেপে নিল এবং তাকে শান্ত করার চেষ্টা করে বলল, রাজার লোকেরা খোঁজা বন্ধ করবে না, কিন্তু মরুভূমি তার রহস্য সহজে বিলিয়ে দেয় না। যে এখানে একবার হারিয়ে যায় তাকে খুঁজে পেতে পুরো এক বাহিনীর চেয়েও বেশি কিছুর প্রয়োজন হয়। রাজকন্যা চুপ হয়ে গেল, তার চোখ জলে ভরে এলো। তারপর নিচু স্বরে বলল, আমার মনে হচ্ছে বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, ভীতিকর অথবা গুরুত্বপূর্ণ কিছু, আমি জানি না। সালেম তার মাথা মেঘলা আকাশের দিকে তুলল এবং বলল, মরুভূমির পথে যে হাঁটে সে জানে যে ভালো আর মন্দ এখানে হাত ধরাধরি করে চলে। আসল কথা হল, থামা যাবে না। ভোর হওয়ার সাথে সাথে তারা তৈরি হয়ে নিল এবং অন্তহীন বালুরাশির মাঝ দিয়ে হাঁটতে লাগল। ক্লান্তি তাদের শরীর ভেঙে দিচ্ছিল, কিন্তু তারা চলা থামাল না। 1 ঘণ্টা পর দিগন্তে কিছু একটা নড়তে দেখল। প্রথমে তারা সেটাকে মরীচিকা ভেবেছিল, কিন্তু পরে স্পষ্ট হল যে ওটা 3টে উটের এক কাফেলা, যার ওপর সশস্ত্র লোক ছিল। লিয়ান ভয়ে ফিসফিস করে বলল, ওরা বাবার লোক নয়। সালেম মাথা নেড়ে বলল, আর দেখে মনে হচ্ছে না যে ওরা ব্যবসায়ী। লোকেরা কাছে এলো এবং তাদের নেতা এগিয়ে এলো, এক চওড়া কাঁধের লোক, যার দাড়ি ঘন এবং গালে একটি লম্বা কাটা দাগ ছিল। সে উপহাসের সুরে বলল, মনে হচ্ছে তোমরা পথ হারিয়েছ। মরুভূমি প্রেমিকদের জন্য ভালো জায়গা নয়। সালেম তার কাঠের লাঠি শক্ত করে ধরল এবং দৃঢ়তার সাথে বলল, আমরা প্রেমিক নই, আর তোমার সাহায্যের প্রয়োজনও আমাদের নেই। লোকটি অট্টহাসি দিয়ে বলল, ধীতু লোকেরাই শুধু সাহায্য ফিরিয়ে দেয়। তারপর সে রাজকন্যার দিকে এক দীর্ঘ দৃষ্টি দিল, যা ঘৃণা আর ভয় জাগানিয়াছিল। সে বলল, এর পোশাক কোনো দরিদ্র গোত্রের মেয়ের মতো নয়। কে সে? সালেম হাত তুলে যেন এক শক্তির দেওয়াল তৈরি করে বলল, সে আমার কাছে আমানত, আর আমি কাউকে তার কাছে আসতে দেব না। চারপাশের লোকেরা হাসতে লাগল, কিন্তু নেতা চোখ শুরু করে বলল, তোমার কাছে আমানত? তোমার মতো এক ভিখারি কি এমন দামি কিছু রক্ষা করার ক্ষমতা রাখে? তারপর সে তার লোকেদের ইশারা করল। এক মুহূর্তের মধ্যে তারা সালেমকে ঘিরে ফেলল এবং একজন রাজকন্যাকে ছিনিয়ে নিতে এগিয়ে এল। কিন্তু সে পৌঁছনোর আগেই সালেম ঘূর্ণিঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। রাখালটি কখনো যোদ্ধা ছিল না, কিন্তু যখন তার হৃদয় জ্বলে উঠল, তখন সে যেন এমন এক শক্তি পেল যার উৎস তার জানা নেই। সে তার লাঠি দিয়ে প্রথম লোকটিকে এমন আঘাত করল যে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর ঘুরে দ্বিতীয় জনের পেটে এমন জোরে মারল যে তার শক্তি শেষ হয়ে গেল।
তৃতীয়জন পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু সালেম দ্রুত নিচু হয়ে তার পা ধরে টান দিল এবং সে আছাড় খেল। এই সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। তার হৃদয়ের এক অলৌকিক শক্তি তাকে চালিত করছিল। নেতা অবাক হয়ে তাকিয়ে বলল, খোদার কসম, কে তুমি? সালেম এক পা এগিয়ে গেল এবং নিচু স্বরে বলল, যাতে পুরো মরুভূমির প্রতিধ্বনি মিশেছিল, আমি এক দরিদ্র মানুষ, কিন্তু আমার আমানতকে কেউ স্পর্শ করবে তা আমি সইব না। নেতা তার খঞ্জর বের করে সালেমের দিকে ধেয়ে এলো, কিন্তু সালেম আরও বেশি দ্রুত ছিল। সে পাশ কাটিয়ে ঘুরে গিয়ে তার হাত ধরল, খঞ্জরটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। নেতা আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল এবং তার লোকেদের চিৎকার করে ডাকল। তারপর তারা পেছনে না তাকিয়েই পালিয়ে গেল। রাজকন্যা বিস্ময় আর কম্পন নিয়ে সালেমের দিকে তাকিয়ে রইল। সে এগিয়ে এসে রুদ্ধ কণ্ঠে বলল, তুমি তো প্রায় মরেই যেতে। সালেম এমন চোখে তার দিকে তাকালো যা কোনো ঘটনাতেই দমে যায়নি, এবং বলল, আমি ওদের তোমাকে নিয়ে যেতে দিতাম না। এই মরুভূমি বড় নিষ্ঠুর, এখানে যে শক্তিশালী নয় তাকে বালু গিলে ফেলে। তারপর সে আলতো করে তার হাত ধরল এবং বলল, চলো, আমাদের যেতে হবে, ওরা আরও বেশি লোক নিয়ে ফিরে আসবে। তারা দীর্ঘ সময় ধরে হাঁটল, যতক্ষণ না এক অদ্ভুত এলাকায় পৌঁছাল। কালো পাথর, যা যেন পুরনো কোনো সময়ের ধ্বংসাবশেষ, অন্ধকার বালু এবং বাতাসের শব্দ সেখানে ফিসফিসানির মতো শোনাত। লিয়ান ভয়ে বলল, এই জায়গাটা কি? সালেম উত্তর দিল, ছায়ার উপত্যকা। কয়েক দশক ধরে এখানে কেউ ঢোকেনি। হঠাৎ তারা এক চিৎকার শুনতে পেল, যা কোনো মানুষের বা অন্য কিছুর আর্তনাদের মতো শোনাচ্ছিল। লিয়ান কেঁপে উঠল, সালেম, দয়া করে চলো, এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু উত্তর দেওয়ার আগেই এক অতি বৃদ্ধ লোক এক পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো। তার কাপড় ছেঁড়া, লম্বা সাদা চুল এবং চোখ দুটো সাধারণ বৃদ্ধের মতো নয়, বরং উজ্জ্বল ছিল। সে অদ্ভুত স্বরে বলল, থামো, তোমরা নিষিদ্ধ সীমানা পার হতে চলেছিলে। সালেম লড়াকু ভঙ্গিতে লাঠি ঝরল, কিন্তু বৃদ্ধ হাত তুলল। শান্ত হও, আমি অতিথিদের আক্রমণ করি না, বরং সতর্ক করি। রাজকন্যা এক পা এগিয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কে? সে রহস্যময় হাসি দিয়ে উত্তর দিল, আমি এই উপত্যকার শেষ জীবিত মানুষ, আমার নাম রাসেম। তারপর সে রাজকন্যার দিকে এমনভাবে তাকিয়ে রইল যে তার শরীরে কাঁপুনি ধরে গেল। সে নিচু স্বরে বলল, মা আমার, তোমার এখানে আসা কোনো কাকতলীয় ঘটনা নয়, যা কিছু ঘটেছে সব তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্যই হয়েছে। লিয়ান স্তব্ধ হয়ে গেল, আর সালেম অনুভব করল পায়ের তলার মাটি কাঁপছে। সে ভাঙা গলায় বলল, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন, আর আমাদের কাছে কি চান? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যের দিকে, সেই সত্য যা তোমাদের আর পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে বলল, এসো, সময় কমে আসছে, আর ভাগ্য পরের লাইন লিখতে শুরু করেছে। সালেম আর রাজকন্যা লিয়ান নিঃশব্দে বৃদ্ধ রাসেমের পেছনে হাঁটতে লাগল। সেই নীরবতা বাতাসকে ভারী করে দিচ্ছিল। অন্ধকার উপত্যকাটি ধীরে ধীরে সরু হয়ে আসছিল, এবং কালো পাথরগুলো তাদের পুরনো কারাগারের দেওয়ালের মতো ঘিরে ধরছিল। সূর্য এই জায়গায় খুব কমই পৌঁছতে পারত। মনে হচ্ছিল আলো এখানে ঢুকতে ভয় পায়। বৃদ্ধ ধীর কিন্তু স্থির পায়ে হাঁটছিল, যেন সে এই উপত্যকার প্রতিটি পাথর আর ছায়া চেনে। সালেম সতর্কভাবে চারদিকে তাকাচ্ছিল, কারণ সে মোটেই স্বস্তি পাচ্ছিল না, এবং সেই নীরবতা নিজেই ছিল ভয়ঙ্কর। লিয়ান নিচু স্বরে বলল, যা প্রায় ফিসফিসানির মতো শোনাচ্ছিল, সালেম, এই জায়গাটা স্বাভাবিক নয়। সালেম তার এক ধাপ কাছে এগিয়ে উত্তর দিল, জানি, কিন্তু এখন আমাদের সামনে কোনো বিকল্প নেই। দেখি এই বৃদ্ধ কি বলে। তারা হাঁটতে হাঁটতে পাথরের মাঝে এক ফাটলের কাছে পৌঁছল, যা এক বিশাল গুহার দিকে নিয়ে যাচ্ছিল। সেটি দেখতে কোনো রাক্ষসের মুখের মতো মনে হচ্ছিল, যা অসতর্ক শিকারের অপেক্ষায় আছে। লিয়ান জায়গায় জমে দাঁড়িয়ে গেল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, এখানেই তুমি সেই উত্তর খুঁজে পাবে যা থেকে তুমি পালাচ্ছ। বৃদ্ধ আগে ঢুকল এবং তারা তাকে অনুসরণ করল। গুহার দেওয়ালগুলো থেকে ক্ষীণ এক আভা বেরোচ্ছিল, যা দেখতে ছোট ছোট চোখের মতো মনে হচ্ছিল, যারা তাদের পাহারা দিচ্ছে। গুহার ভেতরে প্রতিটি পদক্ষেপ এক গভীর প্রতিধ্বনি তৈরি করছিল, যেন গুহাটি নিজেই নিঃশ্বাস নিচ্ছে। বৃদ্ধ একটি খসখসে পাথরের কাছে বসল এবং তাদেরও বসার ইশারা করল। সালেম সতর্কভাবে তার লাঠি ধরে বসল,
আর লিয়ান ইতস্তত করে বসল যেন পায়ের নিচে মাটি কাঁপছে। বৃদ্ধ উজ্জ্বল চোখে তাদের দিকে তাকাল। ভালো করে শোনো, কারণ সত্য বয়ে বেড়ানোর চেয়ে পালানো সহজ। সালেম জিজ্ঞেস করল, কোন সত্য, আর কেনই বা আমরা এখানে এলাম? সে চোখ বন্ধ করে যেন পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করল এবং বলল, ২০ বছর আগে এমন এক ঘটনা ঘটেছিল যা পুরো রাজ্যের পথ বদলে দিয়েছিল। সেই রাতে রাজার প্রাসাদে এক মেয়ে শিশু জন্ম নিয়েছিল, এক ভিন্ন শিশু যার রক্তে এমন এক চিহ্ন ছিল যা শুধু একটি বংশের মধ্যেই পাওয়া যায়, এক প্রাচীন বংশ যা হাজার হাজার বছর আগে শাসন করত, নাম আলোর বংশ, সালালাত আল নূর। লিয়ান বিভ্রান্ত হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আমার সাথে এর সম্পর্ক কি? বৃদ্ধ হঠাৎ চোখ খুলে বলল, সব কিছুই মা আমার, কারণ সেই মেয়েটি ছিলে তুমি। লিয়ান দীর্ঘশ্বাস ফেলে থেমে গেল, আর সালেম স্তম্ভিত হয়ে তার দিকে তাকাল। বৃদ্ধ ফিসফিস করে বলতে লাগল, সেই রাতে জ্ঞানীরা রাজাকে জানিয়েছিল যে তার মেয়ের রক্তে এক মহৎ রহস্য লুকিয়ে আছে, আর এই চিহ্নের প্রকাশ কিছু শক্তিকে আকর্ষণ করবে। কেউ ভালোর জন্য আসবে, কেউ বা দখলের জন্য। রাজা ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেলেন তার মেয়েকে কেউ অপহরণ করবে বা তার রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করবে। তাই তিনি সেই চিহ্ন আর সত্য লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন, এমনকি তোমার জন্মের রহস্য। লিয়ান নিজের পোশাক শক্ত করে চেপে ধরে বলল, তার মানে ঠিক কি? বৃদ্ধ তার কাছে এগিয়ে এসে বলল, এর মানে তুমি শুধু রাজকন্যা নও, বরং আলোর বংশের শেষ উত্তরাধিকারী। তুমি এমন এক আলো ধারণ করো যা কেবল রূপক নয়, বরং এক আধ্যাত্মিক শক্তি যা পৃথিবীকে বদলে দিতে পারে অথবা ধ্বংস করতে পারে যদি তা ভুল হাতে পড়ে। লিয়ান পিছিয়ে গেল, যেন সে বাতাসের থেকে এক চড় খেল। আর সালেমের মনে হল পৃথিবী ঘুরছে, কিন্তু সে নিজের লাঠি শক্ত করে ধরে রাখল যাতে তার দুর্বলতা প্রকাশ না পায়। সালেম অস্থির গলায় বলল, যদি এটা সত্যি হয় তবে রাজা তাকে কেন কিছু বলেননি? কেন তাকে সব অজানায় বড় করলেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ ভয় সত্যকে হারিয়ে দেয় বাবা। রাজা ভয় পেতেন পাছে কেউ তার মেয়ের রক্তে এই শক্তির কথা জেনে ফেলে, কিন্তু তিনি জানতেন সেই দিনটি আসবেই যেদিন চিহ্নটি তার পূর্ণতা পাবে। লিয়ান রুদ্ধ গলায় জিজ্ঞেস করল, কি কারণে আমরা এখানে এলাম, আর কেন আপনি বলছেন যে যা কিছু ঘটেছে সব আমাদের আপনার কাছে নিয়ে এসেছে? বৃদ্ধ উত্তর দিল, কারণ চিহ্নটি জেগে উঠেছে মা, মাত্র কয়েকদিন আগে। যে রাতে তুমি প্রাসাদ থেকে পালিয়েছিলে, ঠিক সেই রাতেই তোমার ভেতরের আলো প্রকাশিত হতে শুরু করেছে, আর তার প্রকাশ শুধু আলোকে নয়, অন্ধকারকেও আকর্ষণ করে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। অন্ধকার? হ্যাঁ, অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, বরং হৃদয়ের অন্ধকার। আজ যারা তোমাকে আক্রমণ করেছিল তারা কেবল ডাকাত ছিল না, তারা তোমাকে খুঁজছিল, এবং তারা হয়তো এখন ভেবে নিয়েছে যে তুমি বেঁচে আছো, তাই তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। সালেম তার বুকে এক তীব্র চাপ অনুভব করল। সে রাজকন্যার হাত ধরল তাকে আশ্বস্ত করার জন্য, যদিও সে নিজেও কাঁপছিল। সালেম অস্থির কণ্ঠে বলল, এখন আপনার কাছে আপনি কি চান? এই সত্য নিয়ে আমরা কি করব? বৃদ্ধ দীর্ঘক্ষণ সালেমের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, বাবা, তুমি এই ভাগ্যের অংশ কাকতলীয়ভাবে হওনি। তুমি কেবল এক রাখাল নও যে পথ হারানো রাজকন্যাকে খুঁজে পেয়েছে। তুমি এক শৃঙ্খলের অংশ যা বহু বছর আগে শুরু হয়েছে। তার পথে তোমার আশা নিরর্থক ছিল না। সালেম কিছুটা কড়া সুরে বলল, আমি একজন দরিদ্র মানুষ, আমি রাজা বা রহস্যের কিছুই জানি না। আমি শুধু জানি আমি তাকে ভীত অবস্থায় পেয়েছি আর সাহায্য করেছি। বৃদ্ধ হেসে বলল, আর এখানেই তোমার আসল ভাগ্য লুকিয়ে আছে। মহান ব্যক্তিরা রাজা হয়ে জন্মায় না, বরং পবিত্র হৃদয় নিয়ে জন্মায়। তারপর সে হাত তুলে রাজকন্যার দিকে ইশারা করে বলল, লিয়ান, তুমি এক আলো বহন করছ যা জেগে উঠলে রাজ্যের ভাগ্য বদলে দেবে, হয়তো পৃথিবীও বদলে দেবে। কিন্তু এই শক্তির সুরক্ষা প্রয়োজন, এমন একজন মানুষের প্রয়োজন যে তার পাশে দাঁড়াবে, সিংহাসনের জন্য নয়, বরং তার নিজের জন্য। সালেমের নিঃশ্বাস আটকে গেল যখন সে বৃদ্ধের উদ্দেশ্য বুঝতে পারল। বৃদ্ধ স্পষ্ট সুরে বলে চলল, আমি দেখছি সেই মানুষটি হলে তুমি। লিয়ানের বুকে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ল, ভয়, কৃতজ্ঞতা আর বিস্ময়ের এক মিশ্র অনুভূতি। আর সালেম অনুভব করল
তার হৃৎস্পন্দন এত জোরে হচ্ছে যা পাঁজরের হাড় ভেঙে ফেলার উপক্রম করছে। সালেম নিচু স্বরে বলল, আমি কেবল একজন দরিদ্র রাখাল দাদু। বৃদ্ধ তার কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল এবং বলল, দারিদ্র্য কোনো দোষ নয়, আর ভাগ্য সবচেয়ে শক্তিশালী মানুষকে বেছে নেয় না, বরং সবচেয়ে পবিত্র মানুষকে বেছে নেয়। তারপর বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং বলল, কিন্তু সময় শেষ হয়ে আসছে আর শত্রুরা এগিয়ে আসছে। আমাকে তোমাদের কিছু দেখাতে হবে। সে তাদের গুহার গভীরে নিয়ে গেল, এক চমৎকার হলে যা 1000 বছর আগে পাথরে খোদাই করা হয়েছে। দেয়ালগুলোতে অদ্ভুত সব নকশা ছিল, যেখানে একজন নারীকে হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তার চারপাশে আলোর বৃত্ত। জায়গাটি এক মৃদু আলোয় আলোকিত ছিল, যার কোনো দৃশ্যমান উৎস ছিল না। বৃদ্ধ বলল, এই জায়গাটি হল আলোর বংশের লুকানো স্থান। এখানেই রহস্যগুলো সংরক্ষিত আছে এবং এখানেই আলো প্রজ্জ্বলিত হয়। লিয়ান একটি নকশা স্পর্শ করতেই দেয়াল থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হল। সে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধ বলল, ভয় পেও না, আলো তার মালিককে চিনতে পেরেছে। সালেম অবাক হয়ে দাঁড়িয়ে রইল, কারণ রাজকন্যার উপস্থিতিতে নকশাগুলো নড়াচড়া করতে শুরু করল। হঠাৎ গুহায় এক হালকা কম্পন হল এবং কিছু ফিসফিসানি শোনা গেল, যেন পাথরগুলো কথা বলতে শুরু করেছে। বৃদ্ধ হাত তুলে বলল, জেগে ওঠার প্রথম লক্ষণগুলো শুরু হয়েছে। তারপর নিচু স্বরে ভয়ের সাথে বলল, এটা কেবল পথের শুরু। তোমাদের সামনে যা অপেক্ষা করছে তা আগের চেয়ে অনেক বেশি কঠিন। লিয়ান কেঁপে উঠে সালেমের কাছে গিয়ে তার বাহু জড়িয়ে ধরল, যেন এক বদলে যাওয়া পৃথিবীর সামনে সে নিরাপত্তা খুঁজছে। আর সালেম প্রথমবারের মতো অনুভব করল যে সে এমন এক দায়িত্বের সামনে দাঁড়িয়ে আছে যা সবকিছু বদলে দিতে পারে। বৃদ্ধ রহস্যময় সুরে বলে চলল, এই মুহূর্ত থেকে আর ফেরার পথ নেই। আলো তোমাকে বেছে নিয়েছে লিয়ান, আর বেছে নিয়েছে তাকে যে তোমাকে রক্ষা করবে। তারপর সে গুহার প্রবেশদ্বারের দিকে তাকাল এবং তার চোখে প্রথমবারের মতো উদ্বেগ দেখা গেল। সে নিচু স্বরে বলল, আমাদের দ্রুত করতে হবে, ছায়াগুলো নড়াচড়া শুরু করেছে। সেই রাতে যখন ভাগ্যের দুয়ার খুলে গিয়েছিল, মরুভূমির সেই ঝলকানি যেন জীবন আর মৃত্যুর মাঝে এক দোদল্যমান নিঃশ্বাস ছিল। দরিদ্র রাখাল সালেম ছায়ার রাজ্যের দেয়ালের সামনে দাঁড়িয়েছিল, পাশে রাজকন্যা লিয়ান, আর পেছনে ফেলে আসা এক যাত্রা যা কয়েকদিনের মধ্যেই এক যুগের সমান অভিজ্ঞতা বয়ে এনেছিল। রাত ছিল নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা যেন কোনো বিস্ফোরণের অপেক্ষায় ছিল। শহরে তাদের প্রথম পদক্ষেপেই রাজ্যের মানুষরা বাতাসে এক অদ্ভুত কম্পন অনুভব করল, এক তৃষ্ণার্ত গ্রীষ্মে বৃষ্টির ঘ্রালের মতো। মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে লাগল এবং বিস্ময়ে সেই মেয়ের দিকে তাকাতে লাগল যার চেহারা মৃত রানীর মতো, যাকে তারা ভেবেছিল অনেক বছর আগে মরুভূমিতে মারা গেছে। রাজকন্যার পদক্ষেপ ছিল ধীর, কিন্তু তার চোখে হাজারো বিদ্যুৎ খেলা করছিল। সে ফিরে এসেছে, কিন্তু এই ফিরে আসা শান্তির প্রতিশ্রুতি ছিল না, বরং এক সংঘাতের শুরু, যা দেশটিকে তার পবিত্রতায় ফিরিয়ে আনবে অথবা অনন্ত অন্ধকারে ডুবিয়ে দেবে। সালেম তার দারিদ্র্য আর ধুলোমাখা পোশাক নিয়ে এমনভাবে এগিয়ে গেল যেন সে এক মহাকাব্যের বীর যোদ্ধা, যে না চাইতেই এই বীরত্বের ভাগিদার হয়েছে। সে জনতার দিকে তাকিয়ে জোরালো গলায় বলল, ইনি রাজকন্যা লিয়ান, তোমাদের রাজ্যের উত্তরাধিকারী, যার জন্য নিরপরাধ মানুষের উপর জুলুম হয়েছে আর মরুভূমির পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সে তার ছিনিয়ে নেওয়া অধিকার পুনরুদ্ধার করতে ফিরে এসেছে। এক নিস্তব্ধতা ছেয়ে গেল, যা ঘূর্ণিঝড়ের আগের আকাশের মতো থমথমে। তারপর শহরের মানুষের মাঝে এক বিস্ময়ের গুঞ্জন উঠল। কিন্তু রাজকীয় রক্ষীরা দ্রুত এসে চত্বরটি ঘিরে ফেলল এবং রাজকন্যা ও সালেমের দিকে বর্ষা তাক করল। তাদের নেতৃত্বে ছিল সেই লোহার সেনাপতি, সেই লোক যে রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং নিজের ক্ষমতা বজায় রাখতে রাজকন্যার ফিরে আসার খবর বছরের পর বছর লুকিয়ে রেখেছে। সেনাপতি এগিয়ে এলো, তার চোখ ছিল নিভন্ত আগুনের মতো আর কণ্ঠে ছিল বিষ। রাজকন্যা বহু বছর আগেই মারা গেছে। যে আজ তাকে নিয়ে এসেছে সে কেবল এক ভণ্ড, যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিন্তু লিয়ান এক ধাপ এগিয়ে এলো এবং তার কণ্ঠস্বর পুরো চত্বরে ছড়িয়ে পড়ল পাহাড়ের গায়ে আছড়ে পড়া বাতাসের মতো। তুমি আমার ফিরে আসা অস্বীকার করছ, কিন্তু এটাকেও কি অস্বীকার করবে? তারপর সে তার থলে থেকে মৃত রাজার আংটি বের করল, যে আংটি কেবল রাজবংশের উত্তরাধিকারীর কাছেই থাকতে পারে। যখন মানুষ সেটি দেখল, এক বৃদ্ধা মহিলা হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল, আর এক বৃদ্ধ শ্রদ্ধায় মাথা নত করল। সবাই সত্য জেনে গেল, রাজকন্যা ফিরে এসেছে।
কিন্তু সেনাপতি দমে গেল না। সে তার তলোয়ার তুলে চিৎকার করল, ওকে বন্দি করো, এই মরীচিকা বিশ্বাস করো না। সৈন্যরা স্রোতের মতো রাজকন্যার দিকে এগোতে লাগল। ঠিক তখন সালেম নড়ে উঠল, তলোয়ার বা ঢাল দিয়ে নয়, বরং এক আত্মা দিয়ে, যা তাকে শিখিয়েছিল যে বীরত্ব লোহা দিয়ে মাপা হয় না, বরং হৃদয়ের সংকল্প দিয়ে মাপা হয়। সে রাজকন্যার হাত ধরে বলল, আমি তোমাকে একা ছাড়ব না, আমরা একসাথে অনেক বিপদ পার করেছি, এখন জীবনকে হারতে দেব না। যখন সৈন্যরা ঝাঁপিয়ে পড়তে যাবে, প্রাসাদের ব্যালকনি থেকে এক বজ্র কণ্ঠ শোনা গেল, এক শুভ্রকেশী মানুষ, যিনি সিংহের মতো রিজু হয়ে দাঁড়িয়েছিলেন। সবাই থামো। মানুষরা ঘুরে তাকাল এবং সৈন্যরা জমে গেল। তিনি আর কেউ নন, স্বয়ং রাজা নেজার, লিয়ানের বাবা। যা মানুষ ভেবেছিল তিনি মারা গেছেন, আসলে তা সত্য ছিল না। সেনাপতির ষড়যন্ত্র থেকে বেঁচে ফিরে তিনি আত্মগোপন করেছিলেন, যতক্ষণ না সব সত্য পরিষ্কার হয়। যখন তিনি তার মেয়ের চেহারার কাউকে আসার খবর শুনলেন, তিনি নিজেই বেরিয়ে এলেন। লিয়ান কেঁপে উঠে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, বাবা, আপনি বেঁচে আছেন? রাজা তার 2 হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন, যা রাজ্যে তার প্রাণ ফিরিয়ে দিল আর অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদ ফিরিয়ে আনল। জনতা উল্লাস করল আর সৈন্যরা একে একে অস্ত্র ফেলে দিল। কেবল সেনাপতি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দম্ভ ধরে রেখেছিল। সে রাজাকে মারার জন্য এগিয়ে গেল, কিন্তু সালেম তাকে বাধা দিল। সেনাপতি কল্পনাও করতে পারেনি যে এক দরিদ্র রাখাল তার সামনে দাঁড়াবে, এমন এক মানুষ যার হাতে মরুভূমির শুকনো কাঠের লাঠি ছাড়া আর কিছুই নেই। সেনাপতি উপহাস করে হাসল, ওরে মরুভূমির ছেলে, তুই কাঠের লাঠি দিয়ে আমার সাথে লড়বি? কিন্তু সালেম উত্তর দিল, আমি অস্ত্র দিয়ে লড়ি না, আমি সত্য দিয়ে লড়ি। তারপর সে এক নিমিষেই এক আঘাত করল, যা সেনাপতির হাতে লাগতেই তার তলোয়ার পড়ে গেল। সালেম তার কাঁধ ধরে সবার সামনে তাকে ধপাস করে মাটিতে ফেলে দিল। মানুষ হাসতে লাগল, কারণ এক অহংকারী অত্যাচারী আজ এক দরিদ্রের হাতে পরাজিত হয়েছে। রাজা দৃঢ় কণ্ঠে বললেন, রাজার সাথে বিশ্বাসঘাতকতা কোনো ধুলো নয়, বরং এক অভিশাপ, যা তার মালিককে শেষ পর্যন্ত বয়ে বেড়াতে হয়। তারপর সেনাপতিকে তার সব অপরাধের শাস্তিস্বরূপ পদচ্যুত ও কারারুদ্ধ করার আদেশ দিলেন। সেই রাতের সূর্যোদয়ের সাথে সাথে, যার মতো আর কোনো দিন ইতিহাস দেখেনি, রাজা নেজার এমন এক খবর ঘোষণা করলেন যা পুরো রাজ্যকে নাড়িয়ে দিল। ইনি আমার মেয়ে, দেশের রাজকন্যা, আর এই মানুষটি রাখাল সালেম। সে তার প্রাণ বাঁচিয়েছে এবং তাকে রক্ষা করেছে। যে রাজকন্যার প্রাণ রক্ষা করেছে, সে আসলে পুরো রাজ্যকেই রক্ষা করেছে। রাজকন্যা সালেমের কাছে এগিয়ে এলো এবং এমন এক দৃষ্টিতে তার দিকে তাকালো, যা কেবল সালেমের হৃদয়ই বুঝতে পেরেছিল, যে হৃদয় তাকে চেনার আগেই ভালোবেসে ফেলেছিল। সে বলল, সালেম, আমরা একসাথে মরুভূমি পাড়ি দিয়েছি। তুমি আমার ভয় দেখেছ, আমার দুর্বলতা দেখেছ, এবং আমার সেই শক্তি দেখেছ যা আমি একা থাকলে পেতাম না। তুমি কেবল আমার প্রাণ বাঁচাওনি, তুমি আমাকে শিখিয়েছ কিভাবে সত্যের চোখ দিয়ে পৃথিবীকে দেখতে হয়। আমি যে রানী হতে চলেছি, সে কখনোই সেই হাত ভুলবে না যা একাকিত্বের সময় তাকে ধরে রেখেছিল। মানুষ তার নাম ধরে জয়ধ্বনি দিতে লাগল, কিন্তু সালেম মাথা নত করে বলল, আমি এক রাখাল রাজকুমারী, আমি মরুভূমির মানুষ, আমার ভেড়া আর আকাশই আমার সব। কিন্তু রাজা হেসে উত্তর দিলেন, মাঝে মাঝে ভাগ্য এক রাখালকেই জাতির রক্ষক বানিয়ে দেয় বাবা। দিন কেটে গেল, রাজ্য ভয় থেকে ন্যায়ের পথে ফিরে এলো। রাজা তার রাজত্ব ফিরে পেলেন, আর রাজকন্যা রাজকার্য শিখতে শুরু করল। আর সালেম হল মরুভূমির রক্ষী বাহিনীর সেনাপতি, এমন এক পদ যা আগে কখনো কাউকে দেওয়া হয়নি। এই পদটি সেই মানুষের জন্যই মানানসই যে মরুভূমিকে নিজের রক্তের মতো চেনে। সবচেয়ে বড় শিক্ষা হল সেদিন, যখন রাজকন্যা জনগণের সামনে দাঁড়িয়ে বলল, আমার এই যাত্রা থেকে আমি শিখেছি যে দারিদ্র্য কোনো লজ্জা নয়, দুর্বলতা কোনো শেষ নয়। মানুষের পরিচয় তার কাজে, তার সম্পদে নয়। যদি সেই দরিদ্র মানুষটি না থাকত, তবে আপনাদের রাজ্য তার মেয়েকে চিরদিনের জন্য হারিয়ে ফেলত। দূরে দাঁড়িয়ে সালেম হাসছিল, আর বাতাস তার আলখাল্লা উড়িয়ে নিচ্ছিল। তারপর সে আবার তার মরুভূমিতে ফিরে গেল, তার সেই অন্তহীন ভূমিতে, কিন্তু সে মনের দিক থেকে চিরকাল রাজ্যের রক্ষক হয়েই রইল। এক শান্ত রাতে রাজকন্যা প্রাসাদের ছাদে উঠে আকাশের তারার দিকে তাকাল, যারা শুরু থেকেই তার এই গল্পের সাক্ষী ছিল। সে এমন স্বরে কথা বলল যা কেবল আকাশই শুনতে পেল। সালেম, পথ যত দীর্ঘই হোক না কেন,
বালুর ওপর তোমার পায়ের ছাপ আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে, আর আমার কাঁধে থাকবে তোমার সেই ছায়া যা আমাকে পথ চলতে সাহায্য করেছিল। আমি বেঁচে থাকতে কোনোদিন ভুলব না, আমি কোনোদিন ভুলব না, আমি কোনোদিন ভুলব না।